দুপুরে জেলার রাজবাড়ী মাঠে প্রথমে বিক্ষোভ সমাবেশ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। পরে একটি মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করেন তারা এবং মুক্তিযুদ্ধ বিষয়ক সাবেক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে ছাত্র জনতার উপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নিরাপত্তার বিষয়ে প্রশ্ন তোলেন। এলাকায় যাকে পাবে তাকে ধরে নিয়ে মারধর করবে, আসলে এরকম হইলে আসলে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আছি তাদের সিকিউরিটিটা কোথায়? আমরা গাজীপুরে এসেছি, আমাদের এলাকায় রেখে এখন শুনছি মিরপুর হামলা হয়েছে। তো এই যদি এইভাবে চলতে থাকে এভাবে বাংলাদেশে আমরা টিকে থাকতে পারবো। প্রতিবাদ জানানোর জন্য গাজীপুর এসেছি। আমরা এখানে দায়িত্বহীন ঘোষণা করতে চাই, বাংলাদেশের মাটিতে আওয়ামী ফ্যাসিস্ট সন্ত্রাসী গোষ্ঠী কোনো ঠাঁই হবে না। দুপুর আড়াইটায় তাদের সঙ্গে যোগ দেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। এ সময় তার সাথে ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। বিক্ষোভ কর্মসূচির সাথে একাত্মতা জানান আওয়ামী বিরোধী বিভিন্ন দল ও সংগঠনের নেতারাও। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। বিকেল 5টার পর সমাবেশ স্থলে যান গাজীপুর মেট্রোপলিটন কমিশনার ডক্টর নাজমুল করিম খান। এ সময় তিনি ছাত্র জনতার হামলার ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনার পাশাপাশি জেলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমানকে প্রত্যাহারের ঘোষণা দেন। এরপর সমাবেশ শেষ করে রাস্তা ছাড়ে বিক্ষোভকারীরা। এদিকে গাজীপুরের ঘটনায় চট্টগ্রামে মিছিল শেষে প্রেস ক্লাবের সামনে সমাবেশ করেন কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ সহ জুলাই অভ্যুত্থানের ছাত্র নেতারা। এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে নানা স্লোগান দেন। গতরাতে মহানগরীর ধীরাশ্রম এলাকায় আকম মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুরের সময় ডাকাত সন্দেহে স্থানীয়দের হামলায় আহত হন বেশ কয়েকজন। এই ঘটনায় 16 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ কার্যালয় ও নেতাদের বাড়িঘরে হামলার ঘটনা ঘটেছে। মাছরাঙা নিউজ ডেস্ক।